হজরত রাবেয়া বসরি আরবের একজন বিখ্যাত মহিলা ছিলেন। তিনি বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল এবং তার মাতার নাম ছিল মাইফুল। ইসমাইল এতই গরিব ছিলেন যে রাতে রাবেয়া বসরি জন্মগ্রহণ করেন, রাতের আধারটুকু দূর করার জন্য প্রদীপ প্রজ্বলিত করার মতো তেলটুকু তার ঘরে ছিল না। তাই মাইফুল তার স্বামী ইসমাইলকে লক্ষ্য করে বললেন, প্রিয় স্বামী, আপনি প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন। কিন্তু ইসমাইল ছিল অনেক উঁচু মাপের একজন আল্লাহর ওলি। তিনি কোনো মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন না, এই ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাই তিনি তার স্ত্রীর কথা মতো প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার কাছে তেল না চেয়েই তিনি বাড়িতে ফিরে আসলেন। অতঃপর তিনি ব্যথিত হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কি অপার মহিমা! এই অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে পেয়ারা নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট এসে তাকে লক্ষ্য করে বলছেন, হে ইসমাইল, তুমি মন খারাপ করো না, তোমার এই নবজাতক কন্যাটি একজন বড় মাপের আল্লাহর ওলি হবেন। ইসমাইল, তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তানটি দান করেছেন। ইসমাইল, শোনো, তুমি এক কাজ করিও, বসরা নগরের শাসক ঈসা জাদানকে এই মর্মে একটি চিঠি লিখিও যে সে প্রতি রাতে নিদ্রায় যাওয়ার সময় 100 বার এবং প্রতি শুক্রবারে 400 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করে, কিন্তু গত শুক্রবার সে আমার উপর দরুদ পাঠ করতে ভুলে গিয়েছে। এর কাফারা স্বরূপ সে যেন তোমাকে 400 দিরহাম প্রদান করে। এটা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছি। এই কথা তুমি চিঠিতে লিখে তার নিকট চিঠি প্রেরণ করে দিও। এই কথাগুলো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। এমন স্বপ্ন দেখে সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। তিনি আবেগে কান্নায় ভেঙে পড়লেন। এদিক থেকে স্ত্রী মাইফুল তখন ঘরে একাকী ছিলেন। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। ঘরের অন্ধকার দূর করার মতো একটু বাতিও ছিল না। অন্ধকার গৃহের এক কোণে থেকে স্ত্রীর আর্তনাদ শোনা যাচ্ছিল। এই কঠিন বিপদ মুহূর্তে স্ত্রীকে কোনো সাহায্য করতে না পেরে সিজদায় পড়ে তিনি মোনাজাত করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো, তুমি আমার প্রতি রহম করো। তার দোয়ার উসিলায় স্ত্রী মাইফুল একা একাই একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্ত্রী মাইফুল অনুমানের উপর ভর করে নিজের ঘরের যাবতীয় কাজ নিজ হাতে করতে লাগলেন। এই সকল অবস্থা দেখে ইসমাইলের মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। মাইফুল ইতিপূর্বে 3টি কন্যা সন্তান প্রসব করেছিলেন আর আজ তার 4র্থ কন্যা প্রসব করেছেন। আর এই সন্তানটির নাম রাখা হলো রাবেয়া। রাবেয়া অর্থ চতুর্থা। আর এই কন্যাটি হলো সেই কন্যা যাকে আমরা রাবেয়া বসরি হিসাবে চিনে থাকি, যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর ওলি ও নারী জাতির জন্য আদর্শের প্রতীক। স্ত্রী মাইফুল 4র্থবারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন। তার স্বামী ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পেরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন, মাইফুল, তুমি কি 4র্থ কন্যা জন্ম দেওয়ার কারণে মনক্ষুণ্ণ হয়েছ? শুনো, কিছুক্ষণ আগেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছেন। তিনি আমাকে লক্ষ্য করে বলেছেন, আমাদের এই কন্যাটি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবেন। অতএব আমরা উভয়ই অনেক ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন। স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী মাইফুল অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। আর এভাবেই তার সেই রাতটি অতিবাহিত হলো। অতঃপর ইসমাইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী বসরার আমির ঈসা জাদানের নিকট বার্তাবাহকের মাধ্যমে একটি চিঠি লিখে তাকে পাঠিয়ে দিলেন। বসরা নগরীর আমির ঈসা জাদান তিনি খুবই ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন। অঢেল ধন সম্পদ ও ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে যাননি। তিনি প্রতি রাতে 100 বার এবং প্রতি শুক্রবার 400 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতেন। আর এই আমল তিনি এতই গোপনে করতেন যে এই খবর কারো পক্ষে রাখা সম্ভব ছিল না। যখন সেই বার্তাবাহক রাবেয়া বসরির পিতার সেই পত্রটি আমিরের হাতে তুলে দিলেন, আমির চিঠিটির আদপান্ত পড়ে খুবই আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন, সত্যিই আমি গত শুক্রবার কাজের ব্যস্ততায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৃষ্টিপাত করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এ কথা তো আমি ছাড়া আর কেউ জানে না।
তাহলে এই কথা তার নিকট কিভাবে পৌঁছল? অবশ্যই চিঠির এই কথাগুলো বাস্তব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি শুধুমাত্র এই আমলের ব্যাপারে জানি, আর কেউ জানে না। যেহেতু সে নবীজির বারাত দিয়ে চিঠি লিখেছেন, তাহলে অবশ্যই সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। এই সকল চিন্তা করতে করতে আমিরের অস্থিরতা বেড়ে গেল। এর পাশাপাশি তিনি এটাও ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করেছেন, এটাও তো কম কথা নয়। এটা তার পরম সৌভাগ্যের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে স্মরণ করেছেন। এই চিন্তা করে তিনি গরিব দুঃখীর মাঝে 700 দিনার দান করে দিলেন। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো 400 স্বর্ণ মুদ্রা রাবিয়া বসরির পিতা ইসমাইলের নিকট প্রেরণ করে দিলেন। আর এভাবেই রাবিয়া বসরির জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল এবং তার সংসারে সচ্ছলতা ফিরে আসলো। অতঃপর রাবিয়া বসরি তার মা বাবার আদরে দিন দিন বড় হতে লাগলেন। তার জন্মের পর বেশ কয়েকটি বছর সংসারের অভাব অনাটন খানিকটা দূর হলেও তিনি শৈশবে পা রাখার সাথে সাথেই তাদের সংসারে আবার দুর্ভিক্ষ নেমে আসলো। তার পাশাপাশি হজরত রাবিয়া বসরি যখন বড় হওয়া শুরু করেছেন, ঠিক তখনই নেমে আসলো তার জীবনে প্রথম আঘাত। আর তা হলো তার পিতা ইসমাইলের ইন্তেকাল করে পরলোক গমন করা। পিতার শোক না ভুলতেই কিছুদিন পরেই তার মা মাইফুল ইন্তেকাল করে জান্নাতবাসী হয়ে যান। এর ফলে হজরত রাবিয়া বসরি এবং তার 3 বোন সকলেই ইতিম হয়ে যান, যার কারণে শৈশবে তাদেরকে দেখাশোনা করার মতো আর কেউ বাকি থাকলো না। আল্লাহর কি মহিমা! এই চরম বিপদের সময় বসরা নগরীতে তখন দেখা দিল বিরাট দুর্ভিক্ষ। মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ল। এমনই এক কঠিন মুহূর্তে কোনো এক রাতে হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই তার বোনদের সাথে তাদের বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় সবাই ক্ষুধা ও তৃষ্ণায় অস্থির ছিল, কিন্তু হঠাৎ করে তার চাইতেও আরও বড় বিপদ তাদের উপর নেমে আসলো। আর তা হলো এই যে হঠাৎ একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসল এবং তাদেরকে অপহরণ করে দাসীরূপে তাদেরকে বন্দি বানিয়ে ফেলল। অতঃপর তাদেরকে দাসী হিসাবে বিক্রি করার জন্য বাজারে উঠানো হলো। তারপর দাস বিক্রির হাট থেকে হজরত রাবিয়া বসরিকে একজন লোক ক্রয় করল এবং তাকে নিয়ে তার বাড়িতে চলল। যে লোকটি রাবিয়া বসরিকে ক্রয় করেছিলেন সে ছিল অনেক কঠোর ও মন্দ স্বভাবের একজন লোক। সে তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাতো। কৃতদাসী হিসাবে হজরত রাবিয়া বসরি সীমাহীন অত্যাচার সহ্য করতে লাগলেন। শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হজরত রাবিয়া বসরির কাছে সবচাইতে যেই জিনিসটি কষ্টকর ছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারছিলেন না। ক্রমে ক্রমেই হজরত রাবিয়া বসরির মন বিষণ্ণ হয়ে উঠল। এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি অস্থির হয়ে উঠলেন। একদিন সুযোগ বুঝে তিনি মনিবের বাড়ি থেকে পালাতে শুরু করলেন। তিনি জানতেন যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার আর কোনো রক্ষা নেই। এই চিন্তা করে তিনি দৌড়াতে দৌড়াতে এক সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচণ্ড পরিমাণের আঘাত পেলেন, যার কারণে তিনি আর সামনে এগোতে পারলেন না। অতএব সেখানেই তিনি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি আমার প্রতি কেন এত নারাজ? আমি কি অন্যায় করেছি তা আমি জানি না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। দীর্ঘ সময় ধরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার পর হঠাৎ ওই অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন তাকে বলছে, হে রাবেয়া, তুমি দুঃখ করিও না। পরকালে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদা দান করব যা দেখে সকল মানব জাতি ও ফেরেশতারা অবাক হয়ে যাবে। আর শুনে রাখো, তোমার ফরিয়াদ আমার কাছে পৌঁছেছে। অতএব তুমি যাও, তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো, কেননা মনিবের অবাধ্য হওয়া বড় গুনাহের কাজ। হজরত রাবিয়া বসরি যখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রয়েছেন, তখন তিনি আনন্দ চিত্তে তার মনিবের বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এবং মনিবের বাড়িতে পৌঁছে মনোযোগ সহকারে মনিবের সকল কাজ আঞ্জাম দিতে লাগলেন। কিন্তু তার অন্তর সর্বদা আল্লাহ তাআলার প্রেমে পাগল পারা ছিল। সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন, আর রাতের বেলায় মনিবের কাজ সম্পন্ন করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে দাঁড়িয়ে যেতেন। ইতিহাসের কিতাবে লেখা আছে, হজরত রাবিয়া বসরি একটি বিরান ঘরে বাস করতেন, আর সেখানেই তিনি সারা রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করতেন। সারা রাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি ও নামাজ আদায় করতেন।
তিনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে এতই মগ্ন থাকতেন যে রাতের অন্ধকার দ্রবীভূত হয়ে সকালের আলো ফুটে উঠত, তিনি তার টেরই পেতেন না। এক কথায় সারা রাত ইবাদত বন্দিকের মাধ্যমে আল্লাহ তাআলার প্রেমে তিনি সারা রাত্র উজাড় করে দিতেন। কোনো এক রাতের ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে। সকল মানুষ গভীর নিদ্রায় অচেতন। ঠিক এমনই এক মুহূর্তে রাবেয়া বসরির মনিবের ঘুম ভেঙে গেল। অতঃপর তিনি দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে পেল একটি নারী কণ্ঠের মৃদু গুঞ্জন। কৌতূহলবশত সে একটু সামনে অগ্রসর হতেই লক্ষ্য করল এই গুঞ্জন হজরত রাবেয়া বসরির ঘর থেকেই আসছে। সে কিছুটা অবাক হয়ে গেল। কৌতূহল মিটাতে সে চুপি চুপি রাবেয়া বসরির বিরান ঘরের নিকট গিয়ে ঘরের ভিতরে উকি দিল। উকি দেওয়ার পর ভিতরের দৃশ্য অবলোকন করে তিনি একেবারে হতবাক হয়ে গেলেন। সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না। সে দেখল গভীর ধ্যানে রাবেয়া বসরি মগ্ন হয়ে রয়েছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছেন। তার চারপাশে উজ্জ্বল নূরের ছটা ছড়িয়ে পড়ছে, আর তারই মাঝে বসে রাবেয়া বসরি ইবাদতে মগ্ন রয়েছেন। এই দৃশ্য দেখে রাবেয়া বসরির মনিবের হৃদয় একেবারে কেঁপে উঠল। হায় আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি কাকে দাসী রূপে এতদিন রেখেছি, যার অন্তরে আল্লাহ তাআলার এত ভালোবাসা রয়েছে? সে তো সামান্য কোনো নারী নন, সে আল্লাহ তাআলার অতি প্রিয়জন। এভাবে অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগলো। আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সে তওবা করতে লাগলো। আর মনে মনে তিনি প্রতিজ্ঞা করল যে রাবেয়া বসরিকে অচিরেই আজাদ করে দেবেন। পরদিন সকালে হজরত রাবেয়া বসরিকে তার মনিব তার কাছে ডেকে আনলেন আর তাকে লক্ষ্য করে বললেন, হে রাবেয়া, আমি এতদিন তোমার উপর যে অত্যাচার করেছি সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আর শুনে রাখো, আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য আজাদ করে দিলাম। এখন থেকে তুমি মন খুলে মহান প্রভুর ইবাদত করতে পারবে। আর এভাবেই হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই দাসত্বের শৃঙ্খল থেকে চির মুক্তি লাভ করলেন। হজরত রাবেয়া বসরির কাছে অনেকেই বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি সবগুলো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ দুনিয়ার কোনো ভালোবাসা তার হৃদয়ে জায়গা করে নিতে পারেনি। কোনো একদিনের ঘটনা, একদা হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তাকে বিবাহর প্রস্তাব দিলেন। হাসান বসরির বিয়ের প্রস্তাব শুনে রাবেয়া বসরি তাকে লক্ষ্য করে বললেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার শর্ত রয়েছে। হাসান বসরি তখন বললেন, তোমার কি শর্ত? তখন রাবেয়া বসরি হাসান বসরিকে লক্ষ্য করে বললেন, যদি আপনি আমার 4টি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। তার কথা শুনে হাসান বসরি বললেন, আপনি জিজ্ঞাসা করুন, আপনার কি জানার রয়েছে? তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই বলতে শুরু করলেন, আচ্ছা বলুন তো, যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব? এমন প্রশ্ন শুনে হাসান বসরি বলল, এ তো গোপন বিষয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন, এই ব্যাপারে কেউ বলতে পারবে না। অতঃপর রাবেয়া বসরি আবার প্রশ্ন শুরু করলেন, যখন আমাকে কবরের মাটিতে শোয়ানো হবে এবং মুনকার নাকির নামক দুজন ফেরেশতা কাছে আসবে, তারা আমাকে প্রশ্ন করলে আমি কি তাদের ঠিক উত্তর দিতে পারবো? এই প্রশ্ন শুনে হাসান বসরি বলল, এটাও তো গুপ্ত বিষয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই এই ব্যাপারে ভালো জানেন, এর উত্তর একমাত্র আল্লাহই দিতে পারেন। অতঃপর রাবেয়া বসরি আবার জিজ্ঞাসা করলেন, হাসরের দিন যখন আল্লাহ তাআলা সবাইকে আমলনামা প্রদান করবেন, তখন আমার আমলনামা ডান হাতে প্রদান করবেন নাকি বাম হাতে প্রদান করবেন? তার প্রশ্ন শুনে হাসান বসরি বলল, এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে জানি না, আমি এটা আপনাকে বলতে পারছি না, কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। অতঃপর চতুর্থবারের মতো আবার রাবেয়া বসরি তাকে জিজ্ঞাসা করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষকে 2 ভাগে ভাগ করে এক ভাগকে জান্নাতে এবং আরেক ভাগকে জাহান্নামের দিকে প্রেরণ করবেন, আপনি বলুন তো, আমি সেদিন কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? তার কথা শুনে হাসান বসরি বললেন, এই ব্যাপারটিও গুপ্ত একটি বিষয়, আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত এর উত্তর কেউ দিতে পারবে না। 4টি প্রশ্নের উত্তর না পেয়ে রাবেয়া বসরি হাসান বসরিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর ওলি হাসান বসরি, আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব, এই বিষয়টি যখন আমি নিশ্চিতভাবে জানি না, আমি কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো নাকি সঠিকভাবে দিতে পারবো না, এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না, পুনরুত্থান দিবসে আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না,
পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব এই বিষয়টিও যখন আমার নিশ্চিতভাবে জানা নেই, আখিরাতের এত অনিশ্চয়তার মধ্যে থেকে আমি কিভাবে দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন সঙ্গীর কথা ভাবতে পারি? আমি কিভাবে বিয়ে করতে পারি, বিয়েতে সম্মত হতে পারি? হজরত রাবেয়া বসরির এই কথা শুনে হাসান বসরি একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন। হজরত রাবেয়া বসরির জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই। একদা হজরত রাবেয়া বসরি হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা করলেন। কাবা শরীফের অদূরে পৌঁছে তিনি ধ্যানে মগ্ন হলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে কাবা শরীফ স্বয়ং তাকে স্বাগতম জানানোর জন্য এগিয়ে এসেছে। তখন রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই বললেন, এই ঘর দিয়ে আমি কি করব? আমি এই ঘরের মালিককে চাই। প্রভু তো বলেছেন যে আমার দিকে আধা হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। অতএব আমি যেহেতু আল্লাহ তাআলার নিকটবর্তী হতে যাচ্ছি, তাই আমি চাই এই ঘর নয় বরং ঘরের মালিক যেন আমার নিকট এগিয়ে আসে। সুবহানাল্লাহ। হজরত রাবেয়া বসরির জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, রাবেয়া বসরি প্রায় সময়ই বলতেন, যারা আল্লাহ তাআলার মোহাব্বতকে উপেক্ষা করে জাহান্নামের ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে, আমার মন চায় সেই জান্নাত এবং জাহান্নামকে ভেঙে একেবারে চুরমার করে দিতে। প্রিয় দর্শক, রাবেয়া বসরি মুসলিম জাহানের নারীদের জন্য এক আদর্শের প্রতীক, যার হৃদয়ে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা অগাধ ছিল। এজন্যই তিনি যুগ যুগ ধরে মুসলিম উম্মায়ের নিকট স্মরণীয় ও বরণীয় হয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাবেয়া বসরির জীবন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।